বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করেছে সংবিধান সংস্করণ কমিশন। এরকম একটা প্রতিবেদন তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। সেখানে কোন নামগুলো পরিবর্তন করার জন্য সুপারিশ করছে, আজকের তথ্য প্রবাহে আপনাদেরকে আমি এই জিনিসটাই জানাবো। আমরা জানি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত, এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথা থেকে সংবিধান সংস্করণ কমিশন জনগণতন্ত্রী বাংলাদেশ করার জন্য সুপারিশ করছে, এবং প্রজাতন্ত্রের নাম হিসাবে জনগণতন্ত্রীর কথা তারা উল্লেখ করেছেন। এরকম একটা সুপারিশ করছেন তারা। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্করণ কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান সংস্করণ কমিশনের একটা সুপারিশ প্রতিবেদন জমা দেন। তাছাড়া এই সংবিধান সংস্করণে আরও 3টি সংস্কারের কথা বলা হয়: নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্করণের ব্যবস্থার কথা বলা হয় এই সুপারিশে। বর্তমানে বাংলাদেশের সাংবিধানিক নাম হিসাবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধান সংস্করণ কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসাবে বলা হয়েছে, জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসাবে গ্রহণ করেছি। দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌমত্ব প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। এই সংবিধান সংস্করণ কমিশন যেটা সুপারিশ করছে, যে তারা বলছে যে প্রজাতন্ত্রের নামটা পরিবর্তন করে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই সংবিধান সংস্করণ কমিশন সুপারিশ করছে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশের শব্দগুলো ব্যবহৃত হবে। তবে ইংরেজি রিপাবলিক ও পিপলস অফ রিপাবলিক অফ বাংলাদেশ শব্দগুলো ঠিকই ব্যবহৃত হবে। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছে, যা সুপারিশ করছে সংবিধান সংস্করণ কমিশনের ক্ষেত্রে, যে আমরা নাগরিকত্ব হিসাবে বাংলাদেশি থাকব, যা আগে বাঙালি হিসেবে পরিচয় পেয়েছিল, এখন সেটা বাঙালির পরিবর্তে বাংলাদেশি এই শব্দটি ব্যবহৃত হবে। কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করারও একটা সুপারিশ করছে। তারা অনুচ্ছেদের 6(2) বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি হিসাবে পরিচিত হবে, এটাও সুপারিশ করেছেন।